তো ফ্রেন্ডস, আমরা আজকে চলে এসেছি আগরতলার নেতাজি রোডে একটা শিব মন্দিরে। এই শিব মন্দিরটায় আমরা এখন ঢুকবো। এই সামনে একটা বড় একটা গেট দেখতে পাচ্ছেন, মন্দিরের সুন্দরভাবে গেটটাকে তৈরি করা। এটা হচ্ছে প্রবেশদ্বার, এখান থেকে আমরা ভিতরে ঢুকবো। মন্দিরটার সামনেটা একটু সাজানো রয়েছে, সামনে এখন শিব শিব ঠাকুরের ছবি দেওয়া রয়েছে দুপাশে গেটের সামনে। চলুন একটু ভিতরে প্রবেশ করা যাক। এই যে ছবিগুলো দেখছেন, দুপাশে এরকম ছবি দেওয়া রয়েছে। একটু ভিতরে প্রবেশ করে দেখা যাক ভিতরে কী কী আছে, মন্দিরটা কীরকম। আপনারা এটা আসতে গেলে আপনাদেরকে নেতাজি রোড রোড বলে একটা জায়গা আছে, এখানে নেতাজি স্ট্যাচু করা আছে, এটা গোলবাজারের ওখানে পড়ে। এইখানটায় ওই এরিয়ায় যদি আসেন তো অবশ্যই এই মন্দিরে একবার একটু আসবেন। এই যে দেখছেন এটা রাধা মাধবের মন্দির, ওটা যেটা দেখলেন এই হচ্ছে মেন মন্দির। আর এখানে একটা শিবের স্ট্যাচু করা রয়েছে দেখছি। তো চলুন আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো, কী আছে না আছে দেখি একটু। একজন বয়স্ক ভদ্রলোক ঠাকুরকে নমস্কার করছেন, প্রার্থনা করছেন মন দিয়ে। কত সুন্দর এই দৃশ্যগুলো দেখতে লাগে যখন সামনে আমরা দেখি কোনো ভক্ত ঠাকুরের কে প্রার্থনা করছেন, এটা আলাদা অনুভূতি জাগে আর কি। এই হচ্ছে রাধা মাধবের মন্দির, এখানে রাধাকৃষ্ণের মূর্তি করা রয়েছে। সামনে এরকম অনেক বড় মাঠ করা হয়েছে, মাঠের উপরে এরকম ছোটো ছোটো সবুজে ঘেরা ঘাস রয়েছে। এই শিব মূর্তিটা একটা গোল বেদি করা দেখছেন না, এই বেদির মাঝখানে এই শিব মূর্তিটাকে বসানো রয়েছে। এখানে শিবরাত্রির সময় অনেক বড় প্রোগ্রাম হয় মনে হচ্ছে আর কি, দেখেই বোঝা যাচ্ছে যে শিবরাত্রির বহু মানুষ এখানে হয়তো আসে। ওদিকে একটু রেলিং দিয়ে কী করা রয়েছে, চলুন একটু ঘুরে আসা যাক, কী আছে দেখা যায় একটু। একটা বেদি মতন করা রয়েছে চারিদিকে রেলিং দিয়ে ঘেরা, মানে এখানে কোনো পূজা করা হয়, কোনো অনুষ্ঠান করা হয় আর কি, স্পেশালভাবে এখানে কোনো পূজা করা হয়। কী আছে, চারিদিকে ঘাসে ঘাস, সবুজ, অনেকটা বড় এরিয়া নিয়ে মন্দিরটা রয়েছে দেখতেই পাচ্ছেন। আমরা এখন মন্দিরের ভিতরে একটু প্রবেশ করি। নিচেই মার্বেল ফলকের মধ্যে অনেক মানুষের নাম দেখি, নিশ্চয়ই এই মন্দিরটার জন্য তাদের অবদান রয়েছে আর কি, তার জন্য এই মার্বেলের উপরে তাদের নামগুলো খোদাই করে লেখা রয়েছে। এই হচ্ছে শিব মন্দির, শিব মন্দিরের ভিতরে একটু অনেকটা বড় এরিয়া নিয়ে মন্দিরের ভিতরটা করা রয়েছে। এই হচ্ছে শিবলিঙ্গ শিব মন্দিরের। এই যে দেখুন এখানে যে মানুষগুলোর নাম রয়েছে, মিস্টার মুরারি মোহন সেন, সুধাংশু বালা সেন, এই ফলগুলি নামগুলো লেখা রয়েছে, এদের অবদান রয়েছে মন্দিরের জন্য। এই হচ্ছে শিব মূর্তি, শিবলিঙ্গ। বহু পুরাতন মন্দিরটা। গেট খুললাম, কিন্তু ওখানে পাশ থেকে একজন মানা করছিল গেটটা খুলতে, তবুও আমি গেটটা খুলে একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। এই হচ্ছে শিবের বাহন নন্দী, এখানে একটা উপরে চালা করে ইটটা করা রয়েছে। ত্রিশূলটা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন শুকনো মালা ঝুলছে। এই হচ্ছে ভগবান নন্দীর মূর্তি, আর এই যে ত্রিশূলটা দেখছেন অসংখ্য শুকনো মালা ঝুলছে এখানে। কিছুদিন আগে এখানে এত বড় কোনো প্রোগ্রাম হয়েছিল। এই নন্দী ঠাকুর, এনার কানে যদি আপনারা কোনো প্রার্থনা করেন তো বলা হয় নাকি সেই প্রার্থনা পূর্ণ হয়, তাই বহু ভক্ত আসেন এবং এনার কানে তাদের মনস্কামনা বলে যান, আর ইনি তাদের প্রার্থনা শোনেন। এই যে মন্দিরটা দেখছেন এটা আগরতলার নেতাজি রোডে অবস্থিত। এই মন্দিরটা আসতে গেলে আপনাদেরকে এখানকার যে নেতাজি মোড় বলে একটা জায়গা আছে, ওখানে একটা নেতাজি মূর্তি করা আছে, ওই এরিয়ার মধ্যে এই মন্দিরটা পড়ে। তো চলুন আমরা একটু সামনে দিকে যাব যেখানে রাধা মাধবের মন্দির রয়েছে। এখানে একটা গাছ রয়েছে,
এই হচ্ছে রাধা মাধবের মন্দির। আমরা ভিতরে প্রবেশ করব। মন্দিরটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে দূর থেকে। তো এই রাধা মাধবের মন্দিরে একটু ভিতরে প্রবেশ করা যাক, দেখা যাক ভিতরে পরিবেশটা কীরকম। এই হচ্ছে রাধা মাধবের মূর্তি ভিতরে, এই হচ্ছে ভিতরের জায়গাটা। এই হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। চলুন একটু মন্দিরের পিছন দিকে যাওয়া যাক, কী আছে এদিকে দেখা যাক। একজন ভদ্রমহিলা ঠাকুরের বাসন পরিষ্কার করছেন। এই সমস্ত মানুষগুলো যে কতটা অবদান রেখেছে মন্দিরের জন্য, মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, মন্দিরের সমস্ত দায়িত্বভারের জন্য, তো এনাদের অবদান জীবনেও আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। তো এই যে সামনে আমরা পিছন দিকে একটু এগোই, এখানে একজন তো বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।